নজর রাখবো পরবর্তী সংবাদে। সকাল থেকে আমরা দেখছি মলয় পিটকে কেন্দ্র করে যেভাবে ইডি তল্লাশিতে নেমেছে এবং একেবারে ম্যারাথন অভিযানে আটক করা হয়েছে, একেবারে গর্ত থেকে বের করা হয়েছে মলয় পিটকে। তবে এবারে ত্রিপুরাতেও যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়ে উঠেছে সেটাও কি দুর্নীতির টাকায়? টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র বাবু, লাইভে আপনাকে স্বাগত। বাবু, এই যে মলয় পিট রাজ্যের বুকে একেবারে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং মেডিকেল কলেজ তিনি তৈরি করেছেন একটা, সেই জায়গায় দাঁড়িয়ে এর পেছনেও কি কালো টাকা রয়েছে, কি বলবেন? দেখুন, ত্রিপুরাতে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হওয়া সম্পর্কে ইতিমধ্যে অনেক জল গড়িয়েছে। আমরা আমাদের অবস্থান থেকে আমরা কথা বলার চেষ্টা করেছি। প্রথমত হলো যে ত্রিপুরা যে সরকারি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে মেডিকেল কলেজ হোক বা ইঞ্জিনিয়ারিং কলেজ হোক এ সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এটা দেখতে হবে যে যদি বেসরকারি কোনো বিনিয়োগ এখানে হয়, সেই বেসরকারি কোম্পানি বা বেসরকারি যে পুঁজি আসছে এটা তার অ্যান্টিসিডেন্ট কি, তার অতীত কি। সঙ্গত কারণেই মলয় পিট অনুব্রত মণ্ডলের যিনি 1 নম্বর শিষ্য, তার অর্থে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়ে উঠেছে এবং প্রায় লোকচক্ষুর আড়ালে তড়িৎ গতিতে ইলন মাস্কের যে এখন যে এদের যে এই স্পেস কি বলে ক্রাফট, তার চেয়ে তড়িৎ গতিতে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল যে আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে যদি এই ইনস্টিটিউশন স্থাপিত হয় তো ভালো হতো। এখন যে ঘটনাটা শুনছি আজকে, গতকাল থেকে বা আজকে, এই যে মলয় পিঠের বিরুদ্ধে ইডি লেগেছে, আগে থেকে লেগেছিল। আমি আগরতলায় যে এখন মেডিকেল কলেজ শুরু হয়েছে, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অনুমোদনও দিয়েছে শতাপত্তি সত্ত্বেও, এর সম্পর্কে এখানেও এই বেনজল ঢুকেছে কথা বলবো না, কিন্তু অবশ্যই, কারণ এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে উৎসটাই হলো এটা খুবই কি বলে প্রশ্নবোধক, যার বিরুদ্ধে নানা ধরনের সন্দেহ। তো এরকম একটা ঘটনা হওয়া অনিবার্য। কাজে এখনো সময় আছে। ত্রিপুরার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনিও একজন চিকিৎসক। কাজে সে চিকিৎসক মুখ্যমন্ত্রীর তার তত্ত্বাবধানে তার নেতৃত্বে সরকার এখানে আরেকটা বড় এরকম গোলযোগের মধ্যে না প্রবেশ করার আগে এ সম্পর্কে এখনো সময় আছে এটা পরীক্ষা নিরীক্ষা করার। কেননা এখানেও যা শুনছি বাইরে থেকে কিছু পত্রিকাতে উঠেছে, আমি তার সত্যতা যাচাই করিনি এখনো, নাকি 1 কোটি টাকার উপরে ম্যানেজমেন্ট কোটায় নাকি সিট বিলিয়ে হয়েছে। তো স্বাভাবিক যারা এইভাবেই অর্থাৎ সন্দেহজনক ভাবে যারা বিনিয়োগ করেন, এদের চেষ্টা হবে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত এদের এই টাকা উঠিয়ে নেওয়ার জন্য। কাজে এই ঘটনা আবার চোখে আঙ্গুল দেখিয়ে দিল সরকারকে হুঁশিয়ার হওয়া দরকার। জিতেন্দ্র বাবু, যে মলয় পিট এই যে এনআরআই সার্টিফিকেট বিক্রি করে এই মেডিকেল কলেজ বানিয়েছে, তার পক্ষে কি রাজ্যের শিক্ষাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া কি সম্ভব? অসম্ভব। এটা বারবারই আমরা বলে এসেছি, এখনো বলছি যে এখনো অব্দি তাদের যে উদ্যোগ সেখানে কতটুকু স্বচ্ছতা আছে আমি জানি না, কিন্তু যে লোকটার ভিত্তি ফাউন্ডেশনই হলো গোলমেলে, ভবিষ্যৎ দিনে এটা ত্রিপুরার যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে শেষ করবে এবং জনস্বাস্থ্যকেও নানাভাবে প্রভাবিত করবে। আমাদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা দরকার। এখনো সময় আছে। মেডিকেল কলেজেও কি ইডির হানা হওয়া উচিত, কি মনে করেন? না, সেটাই বলছি, এখন করা উচিত না উচিত সরকার ঠিক করবে, তবে আমরা তো বলবো উচিত নয়, এটা উচিত নয়। এবং যে তড়িৎ গতিতে একটা সময় মুখ্যমন্ত্রী এই বিধানসভাতে বললেন যে না, এই সংস্থাকে অনুমোদন দেওয়ার প্রশ্নই উঠে না, কিন্তু তিনি 2 মাসের মধ্যে উল্টে গেলেন 180 ডিগ্রি। এখানে গুরুতর সন্দেহ। মলয় পিট কেন, মলয় পিটের সাথে আরো কত মলয় যুক্ত হয়েছে ত্রিপুরা রাজ্যের
মলয়রা, এটা আগামী দিন বলবে এবং এই সময়টা বোধহয় খুব দ্রুত কমিয়ে আসছে। জিতেন্দ্রবাবু, শান্তিনিকেতনের বুকে আজকে যেরকম সকাল থেকে ইডির হানা এবং সেখানে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত, ত্রিপুরার বুকেও কি ইডির হানা হওয়া উচিত, কি মনে করেন? ইডি হানাও নিশ্চয়ই ইডির যদি সেরকম সন্দেহ হয় তাদের হানা দেওয়া উচিত। এবং আমি তো বলবো ইডি হানা দেওয়ার আগে ত্রিপুরা সরকারের তরফ থেকেই যে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যাবতীয় তার কি বলে এই লাইসেন্স, কাগজপত্র, বিনিয়োগ কিভাবে হয়েছে, এগুলো পরীক্ষা করা দরকার। বেশ, জিতেন্দ্রবাবু ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মলয় পিঠের দুর্নীতি এবং এই দুর্নীতির উৎস খুঁজতে সুপ্রিম কোর্টের রায়ে আজকে সকাল থেকে ইডির তল্লাশি, একেবারে অভিযান চলে, ম্যারাথন ভাবে অভিযানের ফলে আটক করা হয়েছে, একেবারে গর্ত থেকে বের করা হয়েছে মলয় পিঠকে এবং প্রথমে সল্টলেক, তারপরে শান্তিনিকেতন, প্রত্যেকটা জায়গাতে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। এই টাকার উৎস কি তার সবটাই খতিয়ে রাখা হচ্ছে। এবার ত্রিপুরার ক্ষেত্রে প্রশ্ন যে এই রাজ্য কি তাহলে ইডির হানাদানি হতে চলেছে, প্রশ্ন উঠে আসছে সাধারণ মানুষের থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।